যে সমস্ত পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের আইজ হোক কাল হোক ডায়াবেটিস কিন্তু ডেভেলপ করবেই। এই যে তার ডায়াবেটিস ডেভেলপ করবে এর কারণ হলো আমাদের যেখান থেকে ইনসুলিন তৈরি হয় আমাদের অগ্নাশয় কিন্তু খুবই অক্সিজেন ডিপেন্ডেন্ট একটা অর্গান। যখন অগ্নাশয়ে এই সমস্ত রোগীর কন্টিনিউয়াস অক্সিজেন ডেপ্রিভেশন ঘটে, অক্সিজেন কম যায়, তখন অটোমেটিক্যালি অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি কম হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন অগ্নাশয়ে যে রোগীগুলোর অক্সিজেন সারা শরীরে অক্সিজেন ঘাটতি থাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য, তাদের কিন্তু শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এটা আমি আগেই বলেছি, বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এই জিনিসগুলো কিন্তু অগ্নাশয়ের ভিতর যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক সেল থাকে, সেখানে যে বিটা সেল থাকে, সেই বিটা সেলগুলোকে নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে। ফলে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় না। ধীরে ধীরে একটা সময় এই সমস্ত রোগীর ডায়াবেটিস ডেভেলপ করে। তার মানে যে রোগীগুলোর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, যারা নাক ডাকে, তারা কিন্তু আজ হোক কাল হোক তাদের ডায়াবেটিস ডেভেলপ করবেই, যদি এটা কন্ট্রোল না করা হয়।